দমকল বাহিনীর যে কার্যালয়, সেই কার্যালয় কার্যত ভুতুড়ে বাড়ির চেহারা নিয়েছে। দেয়ালের চাঙড় ভেঙে পড়ছে, খসে খসে পড়ছে। এমনও ঘটনা ঘটেছে যে বিপদ কান ছুঁয়ে বেরিয়ে গেছে। এই দমকল বাহিনীর এক অফিসার তিনি জানান যে এক সময় তিনি বেডে শুয়েছিলেন এবং সেই বেডে শুয়ে থাকাকালীন ছাদের চাঙড় ভেঙে পড়ে মাথার ঠিক পাশে। সেই সময় তিনি কোনো রকমে বড় দুর্ঘটনা থেকে তিনি বেঁচে যান। নানা রকম অবস্থা আমাদের যে পার্সোনাল যে থাকবে তার কোনো বেড কটও ছিল না, ওই তক্তপোষ কটা ছিল ভাঙাচোরা, সেগুলো ডিভিশনাল অফিসারও নতুন এসছে, আমার পরে পরে উনি ডিভিশনে এসছেন, ওনার আন্ডারে আসাতে ওনার কাছে চিঠি চাপাতি করাতে উনি আমাদের সেগুলো ব্যবস্থা করেছেন, কিন্তু বিল্ডিংটা তো করতে পারেনি। পৌরসভা ওরা তো চেষ্টা করছে, আগেও যে আছে সেটাও কাছে এরা কিচ্ছু করতে পারে না। এবং এখানে যে কমিশন হয় এই আছে না ওই কি নাম, ওরাও কিছু না। এবং এদের এমপি সেটাও কেউ না, ওখানে এখানে দিয়ে যাচ্ছে আসছে, কিচ্ছু করে না। অস্থায়ীভাবে চেয়েছে, আমরা সেটা পৌরসভার থেকে ছেড়ে দিয়েছি, কিন্তু তার একটা বিল্ডিং একটা খালি জায়গা। এইবার ওনারা বলছেন খালি জায়গাটা কনস্ট্রাকশন করে দিতে। আমি বললাম এরকমভাবে তো আমি পারবো না, আপনাদের হয় একটা প্রপোজাল দিতে হবে যে খালি জায়গার ভাড়া কত হবে। ওনাদেরও অসুবিধা, গভর্নমেন্ট লেভেলে যে সমস্ত টেকনিক্যালি কাগজ আছে সব হচ্ছে, তবে যে কোনো মুহূর্তেই এটা হয়ে যাবে। বাঁচিয়ে মানুষের প্রাণ যারা বাঁচান যুদ্ধকালীন পরিস্থিতিতে, তাদের জীবনের যে সংশয় কতদিনে তারা এই মুক্তি পায় সেদিকে কিন্তু তাকিয়ে এবং সেদিকেই নজর থাকছে। হুগলির কর্ণনগর থেকে পাপ্পু সাঁতরা, আমার শহর, কলকাতা টিভি।